হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাছ মাংস ছাড়াও যে মানুষ অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারে সেই ব্যবস্থাই করছি। তাহলে দেরি না করে মূল ভিডিওতে চলে গেলাম। নিয়ে নিচ্ছি একটা বাঁধাকপি, এটাকে খুব কুচি করে আমি এটাকে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে এটাকে ধুয়ে আমি চুলায় বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিটের মধ্যে এটা চুলায় রেখে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা থেকে পানি ঝরিয়ে নেব। একটা চাকনিতে আমি দিয়ে দিয়েছি, এটা থেকে আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা এটা আমি হাতে চিপে পানিটাকে ফেলে দিচ্ছি। যতটা শক্তি আছে শক্তি দিয়ে এই চিপে চিপে এভাবে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ বাঁধাকপি থেকে পানি ঝরানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়েছি ধনিয়া, দিয়ে দেবো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, ময়দা, আর দিয়ে দিচ্ছি বেসন। এটাকে একটু হাতে মেখে নেব। আর অ্যাড করে দিব এখন একটা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি আবারও ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। দেখতেই পারছেন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমার কিন্তু মাখানো শেষ। এখন এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর এইটাকে আমি একটা মাছের চাকার শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছের চাকার শেপ দিয়ে ভেজে নেব। আমি মিডিয়াম টু হাই হিটে দিয়ে এই মাছের চাকার মতো করে এগুলো সবগুলো ভেজে নিচ্ছি। আমি এপুট ওপুট করে এগুলাকে ভেজে নেব। আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে প্রায়। আমি এখন এগুলাকে তুলে নেব। আর তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল থাকবে সেটাতেই আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। 2-3 মিনিট ভাজার পর আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, আর এখানে 1 মিনিট ভাজার পরে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে আরো 3-4 মিনিট এটাকে ভাজবো এভাবে। ভাজার পরে আমি এখানে অ্যাড করে দেব প্রায় 2 মগের মতো পানি। আর এটা বলক ওঠা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চাকা করে ভেজে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। এক একটা শোল মাছের চাকার মতো হয়ে গেছে। এগুলা দিয়ে আমি একটু নেড়ে এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিট আমি এটাকে রান্না করব। এখন আমি ঢাকনাকে তুলে নেব। দেখতেই পারছেন কতটা লোভনীয় কালার চলে আসছে। ওয়াও, কতটা সুন্দর কালার চলে আসছে। আমার রান্না কিন্তু শেষের পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। লোভনীয় একটা খাবার। আর এইটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত শেষ করে দেওয়া যাবে। আর যেই দিন এই খাবারটা বাসায় তৈরি করবেন অবশ্যই ভাতের পরিমাণটা একটু বেশিই নেবেন। আমি বলছি, আমার তো মানে পেট ভরে তো মুখে ভরে না। আমি তো এক প্লেট ভাত খেয়ে নিলাম। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।